রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা আর ঘরছাড়া দলীয় কর্মীদের খোঁজ নিতেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় যান রাজ্য বিজেপি সভাপতি। ঘরছাড়াদের সঙ্গে কথা বলে রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। দেখুন। প্রশাসন কিভাবে করতে করছে দেখেন। ভোট আসে ভোট যায়, বাংলায় হিংসার ছবি বদলায় না। আরও একটা ভোট শেষ হলো বাংলায়, ভোট মিটতেই হিংসার ছবি বাংলা জুড়ে। শাসক দলের দুষ্কৃতীদের হাতে অত্যাচারের শিকার হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ভোট মিটতেই দিকে দিকে হিংসার খবর, অভিযোগ জানাতে গেলে পেতে হচ্ছে বাধা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ, প্রাণ ভয়ে কার্যত দিশেহারা বিজেপি কর্মী সমর্থকরা। অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে কিছু আর্থিক জায়গায়, জরিমানাও করছে এবং দোকানের সামনে চালাক মেরে দিচ্ছে। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি। আমাদের মিথ্যে কেসে 15-16 জন ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। এ রাজ্যে বিরোধী দল কি পাপ করার সমান? বিরোধিতা করলেই জুটছে মারধর, মিলছে প্রাণের হুমকি, কারো রোজগারের একমাত্র পথও বন্ধ করে দিচ্ছে শাসক দলের গুন্ডারা। মধ্যযুগীয় বর্বরতার ছবি গোটা বাংলা জুড়ে। এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুলতলি, তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম, সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে, দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে। গুলি গোলা তো অহরহ চলছে, হিসেবেই আসে না, মানে মিডিয়ার সামনেও আসে না, পুলিশের সামনেও আসে না। আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে সেখানে, ফেরার পথে সেখানে ধাওয়া করে 8 রাউন্ড গুলি চালিয়েছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে? রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। তৃণমূলের সঙ্গে লড়াই করা গেলেও প্রশাসনের সঙ্গে কি লড়াই করা সম্ভব? না, সাংগঠনিক পরিস্থিতি দেখুন, সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন, কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট। কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না, আমরা এখানেও ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে। রাজ্যে সবচেয়ে বেশি বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগের খবর আসছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার থেকে। কোচবিহার বহরমপুরেও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। শুধু বিজেপির জেতা আসনই নয়, যেখানে বিজেপি হেরেছে সেখানেও হিংসার শিকার হতে হচ্ছে বিরোধীদের। অর্থাৎ হারার আক্রোশে শুধু নয়, জয়ের উল্লাসেও হামলা চালাচ্ছে শাসক দল। হারলেও আক্রান্ত, জিতলেও আক্রান্ত। বাংলায় বিরোধী দল করলে ভবিতব্য এটাই। রিপাবলিক বাংলা। রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা আর ঘরছাড়া দলীয় কর্মীদের খোঁজ নিতেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় যান রাজ্য বিজেপি সভাপতি। ঘরছাড়াদের সঙ্গে কথা বলে রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। দেখুন। দেখেন প্রশাসন কিভাবে করতে করছে দেখেন। ভোট আসে ভোট যায়, বাংলায় হিংসার ছবি বদলায় না। আরও একটা ভোট শেষ হলো বাংলায়, ভোট মিটতেই হিংসার ছবি বাংলা জুড়ে। শাসক দলের দুষ্কৃতীদের হাতে অত্যাচারের শিকার হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ভোট মিটতেই দিকে দিকে হিংসার খবর, অভিযোগ জানাতে গেলে পেতে হচ্ছে বাধা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ, প্রাণ ভয়ে কার্যত দিশেহারা বিজেপি কর্মী সমর্থকরা। অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে কিছু আর্থিক জায়গায়, জরিমানাও করছে এবং দোকানের সামনে চালাক মেরে দিচ্ছে। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি। আমাদের মিথ্যে কেসে 15-16 জন ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। এ রাজ্যে বিরোধী দল কি পাপ করার সমান? বিরোধিতা করলেই জুটছে মারধর, মিলছে প্রাণের হুমকি, কারো রোজগারের একমাত্র পথও বন্ধ করে দিচ্ছে শাসক দলের গুন্ডারা। মধ্যযুগীয় বর্বরতার ছবি গোটা বাংলা জুড়ে। এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুলতলি, তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম, সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে, দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে। গুলি গোলা তো অহরহ চলছে, হিসেবেই আসে না, মানে মিডিয়ার সামনেও আসে না, পুলিশের সামনেও আসে না। আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে সেখানে,
ফেরার পথে সেখানে ধাওয়া করে 8 রাউন্ড গুলি চালিয়েছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে? রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। তৃণমূলের সঙ্গে লড়াই করা গেলেও প্রশাসনের সঙ্গে কি লড়াই করা সম্ভব? না, সাংগঠনিক পরিস্থিতি দেখুন, সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন, কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট। কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না। আমরা এখানেও ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে। রাজ্যে সবচেয়ে বেশি বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগের খবর আসছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার থেকে। কোচবিহার বহরমপুরেও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। শুধু বিজেপির জেতা আসনই নয়, যেখানে বিজেপি হেরেছে সেখানেও হিংসার শিকার হতে হচ্ছে বিরোধীদের। অর্থাৎ হারার আক্রোশে শুধু নয়, জয়ের উল্লাসেও হামলা চালাচ্ছে শাসক দল। হারলেও আক্রান্ত, জিতলেও আক্রান্ত। বাংলায় বিরোধী দল করলে ভবিতব্য এটাই। রিপাবলিক বাংলা। রাজ্যে দিকে দিকে ভোট পরবর্তী হিংসা আর ঘর ছাড়া দলীয় কর্মীদের খোঁজ নিতেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় যান রাজ্য বিজেপি সভাপতি। ঘর ছাড়াদের সঙ্গে কথা বলে রাজ্য প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার। দেখুন। দেখেন প্রশাসন কিভাবে করতে করছে দেখেন। ভোট আসে ভোট যায়, বাংলায় হিংসার ছবি বদলায় না। আরও একটা ভোট শেষ হলো বাংলায়, ভোট মিটতেই হিংসার ছবি বাংলা জুড়ে। শাসক দলের দুষ্কৃতীদের হাতে অত্যাচারের শিকার হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ভোট মিটতেই দিকে দিকে হিংসার খবর। অভিযোগ জানাতে গেলে পেতে হচ্ছে বাধা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ, প্রাণ ভয়ে কার্যত দিশেহারা বিজেপি কর্মী সমর্থকরা। বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে কিছু কিছু আর্থিক জায়গায়, জরিমানাও করছে এবং দোকানের সামনে রেশন আয়লা চালও ফ্ল্যাগ বন্ধ মেরে করছে। দিচ্ছে। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পাতুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি। আমাদের মিথ্যে কেসে 15-16 জন ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। এ রাজ্যে বিরোধী দল কি পাপ করার সমান? বিরোধিতা করলেই জুটছে মারধর, মিলছে প্রাণের হুমকি। কারো রোজগারের একমাত্র পথও বন্ধ করে দিচ্ছে শাসক দলের গুন্ডারা। মধ্যযুগীয় বর্বরতার ছবি গোটা বাংলা জুড়ে। এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে, কুলতলি, তারপরে আমাদের মগরাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম, সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে, দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে। গুলি গোলা তো অহরহ চলছে, হিসেবেই আসে না, মানে মিডিয়ার সামনেও আসে না, পুলিশের সামনেও আসে না। আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে সেখানে, ফেরার পথে সেখানে ধাওয়া করে 8 রাউন্ড গুলি চালিয়েছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় তাহলে গণতন্ত্র বলে কিছু সেখানে আছে? রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। তৃণমূলের সঙ্গে লড়াই করা গেলেও প্রশাসনের সঙ্গে কি লড়াই করা সম্ভব? না, সাংগঠনিক পরিস্থিতি দেখুন, সাংগঠনিক পরিস্থিতি থাকলে পরে আপনি মোকাবিলা করতে পারেন, কিন্তু আপ টু সার্টেন এক্সটেন্ট। কারণ প্রশাসন যখন আপনার বিরুদ্ধে লড়ে, আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো লড়া কোনো ব্যাপার না। আমরা এখানেও ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়ে নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা লড়তে গেলে তখন পুলিশ আমাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা দিয়ে দিচ্ছে। রাজ্যে সবচেয়ে বেশি বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগের খবর আসছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার থেকে। কোচবিহার বহরমপুরেও তৃণমূল আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। শুধু বিজেপির জেতা আসনই নয়, যেখানে বিজেপি হেরেছে সেখানেও হিংসার শিকার হতে হচ্ছে বিরোধীদের। অর্থাৎ হারার আক্রোশে শুধু নয়, জয়ের উল্লাসেও হামলা চালাচ্ছে শাসক দল। হারলেও আক্রান্ত, জিতলেও আক্রান্ত। বাংলায় বিরোধী দল করলে ভবিতব্য এটাই। রিপাবলিক বাংলা।